প্রাক্তন তো হচ্ছে যতক্ষণ থাকবে বিষ না থাকুক ঢোড়া সাপ, আর চলে গেলে সে তো কাল সাপ। আপু, আপনার প্রাক্তনকে নিয়ে কি বলতে চাচ্ছেন? আমার প্রাক্তন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সত্যবাদী মানুষ। যতক্ষণ ছিল ততক্ষণ, চলে যাওয়ার পরে সে তো মিথ্যাবাদী। প্রাক্তন হচ্ছে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো, চলে যাওয়ার পরে ইস ভাইয়া কুকুরের দিকে তাকাইতে মন চাবে, তার দিকে তাকাইতে মন চাবে না। প্রাক্তন এমন একটা জিনিস। আর প্রাক্তন তো হচ্ছে যতক্ষণ থাকবে বিষ না থাকুক ঢোড়া সাপ, আর চলে গেলে সে তো কাল সাপ। আমরা জানি যে প্রাক্তনকে কেউ কখনো বলতে পারে না, অতীতকে কেউ কখনো বলতে পারে না, কিন্তু আপনি কিভাবে মনে রাখবেন তাকে? কোনো কিছুই ভোলার মতো না। আজকে আপনি রাস্তা দিয়ে হুট করে একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনি সারা জীবন মনে রাখবেন? প্রাক্তন হচ্ছে আমার জীবনের সেই অ্যাক্সিডেন্ট, একদম চলতি ফিরতি রাস্তায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, ভোলার মতো না। প্রাক্তন হচ্ছে আমার জীবনের মনে করেন খুব বড়সড় একটা অভিশাপ। চলে গেলেও ওই সব কথা মনে করলে যে মনে হয় না যে লাগলো কলিজায় গিয়ে, ওই রকম একটা জিনিস। প্রাক্তন একটা মানুষ চলে যায়, যখন চলে যায় সে ভালো কিছু করলে তো সে আপনার সাথেই থাকতো, আর সে এমন কিছু করেছে তাই তো সে আপনার সাথে নেই। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনার সাথে কেউ একটা থাকছে না, মারা গেল, বা প্রাক্তন বলতে কি, কেউ ভালোভাবে চলে যায়, কেউ খারাপভাবে চলে যায়, তো যে আপনার সাথে ভালো কিছু করে চলে যাবে সে তো আপনার প্রাক্তন না, সে সবসময়ই আপনার সাথে থাকবে। আমি বুঝাতে পেরেছি কি, যে আপনার সাথে একজনের সাথে সম্পর্ক থাকলো, আল্লাহর ইশারায় কোনো কিছু হলো না, তখন কিন্তু সে আপনার প্রাক্তন না, আপনি কিন্তু তাকে এখনো মনে মনে ভালোবাসেন। তো আমার প্রাক্তন এমনই প্রাক্তন, সে হচ্ছে দুনিয়ার সব থেকে বড় অভিশাপ আমার জন্য। সে যে কাল সাপ ছিল আমি সেটা বুঝতে পারি নাই, আমি মনে করছি যাক সাপ তো ঢোড়া সাপ, কিন্তু পরে বুঝতে পারছি বড় সড়ো কাল সাপ। আর আমার জীবনের মানে হাইওয়ে রাস্তার ওই যে অটোরিকশায় লেগে থাকা অ্যাক্সিডেন্ট না, কিন্তু এটা বড় সড়ো ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট। সেই হচ্ছে আমার প্রাক্তন। আমরা যতটুকু জানি যে যখন কেউ আসে, বয়ফ্রেন্ড বলেন বা হাজব্যান্ড বলেন, আশীর্বাদ স্বরূপ আসে, কিন্তু যখন চলে যায় তখন কেন সবাই তাকে অভিশাপ দেয়, যে বলে কাল সাপ ছিল? এই বিষয়টা আমার একটু জানা ছিল। আরে ভাই, ভালো থাকলে তো থাকতোই, চলে গেছে নিশ্চয়ই তো এমন কিছু করছে তাই চলে গেছে, হয়তো আমার দোষ নয়তো তার দোষ, তো তখন তো সে কালসাপেই হবে। ভালো যদি থাকতো, সে যদি আপনার লাইফে ভালো কিছু হইতোই, মনে করেন তারে দিয়ে আপনার ভালো কিছু হইছে, তাহলে সে থাকতো। আপনারা একসাথে নাই এর মানে তো হচ্ছে আপনাদের বনিবনা হয় নাই, বা একজন আরেকজনের সাথে ধৈর্য সহ্যের ক্ষমতা আপনাদের শেষ হয়ে গেছে, তখনই চলে গেছে। তো যতক্ষণ ছিল ততক্ষণ তো ভালো ছিল তাই ছিলেন, খারাপ পর্যায়ে চলে গেছে তাই চলে গেছে, তখন তো খারাপ বলবেই। কারণ আপনার পাশে আমি বসে আছি, আপনি কি আমাকে খারাপ বলবেন? আমি চলে যাব তারপরে আপনি আমাকে খারাপ বলবেন, এখন তো আমি আপনার সামনে ভালোই, ওই রকমই। যদি আপনার এক্স আপনার লাইফে আবার ব্যাক করতে চায়? ব্যাক করতে চাবে? ওই সাহস নাই আর, রাস্তা দিয়ে দেখলেও তো অন্যদিকে তাকাই থাকে, আর ব্যাক করার সুযোগ নাই, যে চলে গেছে গেছে। আবার বললাম না, এক্স হচ্ছে যখন যাবে সে ঢোড়া সাপ চলে যাবে, আর যখন আসবে ভাই এক সমুদ্র বিষ ওই অতটুকু চেহারার ভিতরে নিয়ে আসবে, ছোবল দিবে, শেষ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সে যত কিছু দুধ দিয়ে গোসল করে আসলেও আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন? না, সম্ভব না। কেন আসবে? আর একটা জিনিস হচ্ছে, যখন বনিবনা না হয়, একটা মানুষের সাথে বনিবনের শেষ পর্যায়ে যখন চলে যায় তখনই তারা চলে যায়, এরপরে আর মানে ভাঙা, আপনি একটা প্লেট ভেঙে ফেললেন, তারপরে ওইটাকে সুপার গ্লু, ফেভিকল সব কিছু দিয়ে জোড়া লাগালেন, আগের মতো থাকবে? আরো বেশি ঝামেলা হবে। তখন কি, যখন একসাথে হবে তখন হচ্ছে দুইজনের মধ্যে পাল্লা লাগবে, কে কার কতটুকু দোষ খুঁজে বের করবে। আমি ছিলাম না, তুমি কই গেছিলা, কি করছিলা, কি আশায় বিষয়, আচ্ছা আমি ছিলাম না, তোমার মোবাইলে এটা কার নাম্বার, কোথায় গেছে বলো না, কয়জনের সাথে ডেট করছো, না আসাই ভালো। যাক, গেছে যাক, আলহামদুলিল্লাহ।
আসলে ভালোবাসার মধ্যে আপনি কি চাবেন আপনি কি চাবেন একটা অ্যাক্সিডেন্ট করছেন আবার ওই অ্যাক্সিডেন্টটা আপনার লাইফে আসুক? আমি তো চাবো না ভাইয়া। আসলে ভালোবাসার মধ্যে দুজনেরই বিশ্বাস থাকা উচিত। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। আপনাদের মধ্যে কি এমন কখনো হয়েছে বিশ্বাস ভঙ্গ হয়েছে কিনা? বিশ্বাস ভঙ্গ তো রেগুলারই হয়। যেমন ধরেন, কোথায় তুমি, এই তো আম্মু বিল দিতে পাঠাইছে, গিয়ে দেখলাম 5-7 জনের সাথে বসে বিড়ি টানতেছে। রেগুলারই বিশ্বাস ভঙ্গ হয়, এগুলা কিছুই না। আপনি আপনাকে খুব তাড়াতাড়ি ঘুম পাড়াবে, ঘুমাই যাও, কেন জেগে আছো, কেন এখনো, কেন তুমি অনলাইনে? কিন্তু পরের দিন শুনবেন যে সে অন্য কারোর সাথে ফোনে কথা বলতেছে। আবার শুনবেন যে তার 4টা 5টা বাড়ি আছে, এইটা আছে ওইটা আছে। শেষে গিয়ে দেখবেন তার পকেটে চা খাওয়ারও টাকা নাই। বিশ্বাস ভঙ্গ আসলে অনেকভাবেই করে মানুষ ভাইয়া। আপনি গরিব তো গরিব, আপনার জোর করে মানুষকে প্রমাণ করানোর কোনো প্রয়োজন নাই যে আপনার অনেক কিছু আছে।